আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও, আর বরাবরের মতো তোমাদের সাথে থাকবো আমি জান্নাত। খুবই মজাদার ও আকর্ষণীয় তিনটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। তো মূল উপকরণে চলে এলাম। প্রথমে দেখো, দুটো আম নিচ্ছি। আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চার আবদার মেটাতে কিছু করে খেতে বা খাওয়াতে ভীষণ ভালো লাগে তখন, যখন উপকরণটা আমাদের হাতের কাছে তৈরি থাকে। এমনই একটি উপকরণ আজকে তৈরি করে দেখাবো, যেটা তোমাদের হাতের কাছে থাকলে বেঁচে যাবে অনেকগুলো টাকা। আর অতিথি আপ্যায়নের ঝটপট মজার রেসিপি তৈরি করতে পারবে। মজার রেসিপি তৈরি করে খেতে পারবে ও খাওয়াতে পারবে, বাচ্চারা আবদার মেটাতে পারবে। কথা বলতে বলতে আমের খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার আজকের রেসিপিগুলো যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে, তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। কথা বলতে বলতে আমগুলো কাটা হয়ে গেছে, মিক্সার জারে দিয়ে দিচ্ছি। আর প্লেটটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিচ্ছি, ভালোভাবে পেস্ট করে নেব। আমের পিউরিটা কিন্তু ভালোভাবে পেস্ট করে নিতে হবে, যাতে দানাদার না থাকে। সরাসরি চুলায় চলে এসেছি, এখানে পাত্র বসিয়ে দিচ্ছি, আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। আর মিক্সার জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, নেড়ে নিচ্ছি। আর আমরা যখন আমের পিউরিটা তৈরি করব তখন কিন্তু পাত্রের নিচে অনবরত নাড়তে হবে, তা না হলে খুব সহজে কিন্তু এই আমটা লেগে যায় পাত্রের মধ্যে। আর আমগুলো যেহেতু অনেকটা মিষ্টি, সেজন্য আমি এখানে চিনির পরিমাণটা কমই দিচ্ছি। আম টক হলে বা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে নেওয়া যাবে। এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করছি। আর এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হয়, অনবরত পাত্রের নিচে নাড়তে হবে, তা না হলে কিন্তু আমটা ধরে যাবে। তো টকবক করে ফুটছে, আর একটু ফুটাবো আমি। মোটামুটি গাঢ় হয়ে গেছে, এটা যখন ঠান্ডা হবে আরও কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। আর এভাবে করে তোমরা এই সিজনে বেশি করে আমের পিউরি তৈরি করে নিতে পারো। এভাবে বেশি করে তৈরি করে নর্মাল ফ্রিজে 15 দিন থেকে 1 সপ্তাহ অনায়াসে রাখতে পারবে। আর যদি ডিপ ফ্রিজে রাখো তাহলে তো বুঝতে পারছো, 6 মাস থেকে 1 বছর অনায়াসে রাখা যাবে, কোনো সমস্যা হবে না। আমের পিউরিটা তৈরি হয়ে গেছে, মোটামুটি ঠান্ডাও হয়ে গেছে। তোমরা চাইলে আর একটু ঘন করে নিতে পারো। ঘন করে নিয়ে ঠান্ডা করে এটাকে কাঁচের বয়ামে ভরে অনায়াসে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারো, বা নর্মাল ফ্রিজে ভরেও রাখতে পারো। এখানে দেখো, কথা বলতে বলতে আমি একটি সার্ভিং বল নিয়েছি, আর এখানে সার্ভিং চামচে 1 চামচ টক দই দিয়েছি। তো টক দইটা ভালোভাবে ফাটিয়ে নেব। তোমরা চাইলে মিষ্টি দই ব্যবহার করতে পারো, আমি এখানে টক দই নিয়েছি। আর যে আমের পিউরিটা তৈরি করেছিলাম সেখান থেকে 2 চামচ আমের পিউরি দিয়ে দিচ্ছি। আর টক দইটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। তো আমটা কিন্তু অবশ্যই ঠান্ডা করতে হবে আমের পিউরিটা, তা না হলে দইয়ের সাথে এটা কেটে যাবে। আমের পিউরি যদি গরম থাকে তাহলে কিন্তু দই দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে, সেজন্য চেষ্টা করবে আমের পিউরিটা যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। আমের পিউরি আর টক দইটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো দুধ দিচ্ছি। এখানে আমি পাকা আমের লাচ্ছি তৈরি করছি, দেখে বুঝতে পারছো অবশ্যই। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বিট লবণ, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো আমার প্রথম রেসিপিটা তৈরি হয়ে গেছে। একটি গ্লাস নিয়েছি, পরিমাণ মতো বরফ দিচ্ছি। এবারে যে লাচ্ছিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লাচ্ছি নর্মালি একটু ঘন হয়, তো চেষ্টা করবে লাচ্ছিটা ঘন রাখার জন্য। আমার প্রথম রেসিপি তৈরি হয়ে গেছে, এবারে দ্বিতীয় রেসিপিতে চলে যাব। সাধারণত আমরা ঘরে যাদের মুরব্বি আছে বা আমরাও অনেকে খেতে কিন্তু পছন্দ করি আম দুধ দিয়ে, বা বাজারে কিন্তু পাওয়া যায় এটা আমরস বা আম দুধও নামে অনেকে বিক্রি করে, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নাম থাকে। তো আবারও একটি গ্লাস নিলাম, এখানে পরিমাণ মতো আমের পিউরি দিচ্ছি আর দুধটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর যাদের ঘরে মুরব্বি আছে তারা কিন্তু আম দুধ খেতে ভীষণ পছন্দ করে, তো এভাবে আমের পিউরি তৈরি করে ফ্রিজে রেখে তাদেরকে খাওয়াতে পারো, বাচ্চাদের খাওয়াতে পারো। আমার দ্বিতীয় রেসিপি তৈরি হয়ে গেল আম রস বা আম দুধ। এবারে যে রেসিপিটা বাচ্চারা ভীষণ পছন্দ করে, সবসময় বায়না ধরে জুস খাওয়ার জন্য, ফুটিকা, ম্যাঙ্গো ফুটি, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নাম। তো এভাবে আমের পিউরি তৈরি করে যদি সংরক্ষণ করে রাখো, তাদেরকে খুব সহজে জুস বা ফুটিকা
বা ফ্রুটও তৈরি করে দিতে পারো। তো আমি পিউরি অনেকটাই নিয়েছি আর অল্প পরিমাণে পানি দিচ্ছি, বরফ দিয়ে নেড়ে নিচ্ছি। চাইলে কিন্তু স্বাদ অনুযায়ী চিনি দিতে পারো, বাচ্চার টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারো। তো তৈরি হয়ে গেল আমার আমের জুস। এক এক করে আমার 3টি রেসিপি তৈরি হয়ে গেল। তবে সত্যি বলতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে পাকা আমের লাচ্ছি। যদি সত্যি কথা বলতে হয়, এটা এত বেশি মজাদার, আমার কাছে ভীষণ মজা লেগেছে। এটা সব লাচ্ছির থেকে মনে হয় সেরা হয়েছে। তো প্রথমে তো মাঝখানে হলো জুস, আমের জুস, আর এই পাশে আমের লাচ্ছি। আর আমরোড যেটা, সেটাতে আমি বরফ ব্যবহার করিনি। তো তৈরি হয়ে গেলে এক এক করে আমার 3টি রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপিগুলো? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।